আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমাদের বিলের মধ্যে যত খড় ছিল সবগুলো খড় আজকে আলহামদুলিল্লাহ নিয়ে আসলাম। আমাদের এই খড়গুলো আমরা গত কয়েকদিন আগে আমরা 4,000 টাকা দিয়ে কিনেছি এই খড়গুলা। তো আমরা এই খড়গুলো দিন পর্যন্ত আমরা সময়ের জন্য আনতে পারতেছি না। তো আজকে আমরা খড়গুলো আজকে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। তো আমাদের এই খড়গুলা বিলের রাস্তার পাশে বিলে ছিল খড়গুলা, যে যারা ধানগুলা নিয়েছে তারা বিলের মধ্যে ধানগুলা নিয়েছে। তো খড়গুলো এখানে আছে, আমরা এবার একটু খড় একটু বেশি লাগতেছে। আমাদের খড় থাকলে গরু পালন করতে কষ্ট নাই। বর্ষাকালে যখন কোনো ঘাস পাওয়া যায় না তখন এই খড়গুলো দিয়ে গরু পালন করা যায়। তো আমাদের দিকে বর্ষাকালে একটু গরু পালন করতে একটু বেশি কষ্ট, যদি খড় বেশি থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না। তো এই জন্য আমরা এই বছর একটু বেশি খড় নিতেছি। আর আগে আমরা খড় নিতাম না, আমাদের যে ধানগুলো আমরা চাষ করতাম ওই খড়গুলো দিয়ে আমাদের হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো এইবার আমরা একটু খড় একটু বেশি রাখতেছি, আমাদের আগে থেকে এখন একটু গরু তুলনামূলক বেশি, এই জন্য আমরা একটু খড় একটু বেশি রাখতেছি। কারণ বর্ষাকালে যদি খড় না থাকে দেখা যাবে গরু পালন করতে কষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা একটু খড় কিনে রাখতেছি। আমরা এই সম্পূর্ণ খড়গুলা বিল থেকে এনে আমাদের বাসা রাখতেছি। পরবর্তীতে আমাদের এই সম্পূর্ণ খড়গুলা বিল থেকে আনা শেষ হয়ে গেলে আমরা খড়ের ফালা দিয়ে দিব। আর আমাদের এই খড়গুলা সবগুলো এলোমেলো খড়, অনেক জায়গায় দেখা যায় আটি পাতা খড় থাকে না, আমাদের এখানে কিন্তু এগুলো সব এলোমেলো খড়। আজকে দিনের মধ্যে আমাদের সম্পূর্ণ খড়গুলা বাসায় নিয়ে যাইতে হবে। তো আমরা এই খড়গুলা ব্যানের মধ্যে সাজিয়ে রশি দিয়ে বাঁধতেছি ভালোভাবে, যেন আমাদের রাস্তার মধ্যে সমস্যা না হয়, খড়গুলো না পড়ে। তো আমাদের সম্পূর্ণ খড়গুলো আজকে বাসায় নিয়ে যেতে হবে। আর আমাদের এদিকে এবার একটু খড়ের একটু দাম কম অন্যান্য বারের তুলনায়। আমরা এই খড়গুলো সবগুলো নিয়েছি 4,000 টাকা দিয়ে। গত বছর আমরা এই খড়গুলো নিয়েছি 10,000 টাকা দিয়ে, আর এবার নিয়েছি 4,000 টাকা দিয়ে। আমাদের এদিকে এবার একটু খড় একটু দাম কম, এই জন্য আমরা খড় আরও বেশি করে নিতেছি, যেহেতু একটু দাম কম। গরু পালনের জন্য কাঁচা গাছের পাশাপাশি শুকনো ঘর থাকলে একটু ভালো হয়, গরু পালন করতে একটু সুবিধা হয়। তো আমাদের 4-5 মাস বর্ষাকালে তখন আমাদের এখানে ঘাস পাওয়া যায় না, তখন আমাদের ঘাস সংকট থাকে, তখন আমরা শুকনো ঘর দিয়ে গরু পালন করি। এই জন্য আমরা ধান কাটার পর শুকনো ঘরগুলো ভালোভাবে ফালা দিয়ে রেখে দিই, যেন আমাদের বর্ষাকালে গরু পালন করতে কষ্ট না হয়। বর্ষাকালে অনেক সময় দেখা যায় সারাদিন বৃষ্টি হয়, তখন আমরা বিল থেকে ঘাস কেটে আনতে পারি না, তখন আমরা শুকনো খড়গুলো গরুকে খেতে দিই, তখন তার কিছু করার নাই, তখন আমাদের শুকনো খড়গুলো আমাদের কাজে লাগে। আর আবার দেখা যায় অনেক সময় কোনো দিকে যেতে হয়, আমাদের কোনো জায়গা বা কোনো একটা কাজকর্ম যেতে হলে আমরা কাঁচা ঘাস কাটতে পারি না, কাঁচা ঘাসগুলো বিল থেকে কেটে নিয়ে গরুকে দিতে একটু সময় লাগে। আর শুকনো খড় দিতে তেমন একটা বেশি সময় লাগে না, এগুলা ফালা থেকে নিয়ে গরুকে দেওয়া যায়, তেমন একটা বেশি সময় লাগে না। এই জন্য শুকনো খড় থাকলে একটু ভালো হয়, একটু গরু পালন করতে সুবিধা হয়। তো আমাদের আজকে দিনের মধ্যে শুকনো খড়গুলো সবগুলো বাসায় নিয়ে আসতে হবে। দেখা যাবে অনেক সময় বৃষ্টি হয়, তখন দেখা যাবে শুকনো খড় সবগুলো ভিজে যাবে। তো এই জন্য আমাদের আজকে দিনের মধ্যে সব খড়গুলো নিয়ে আসতে হবে। তো আমাদের এই খড়গুলা বিল থেকে রাস্তা তুলতে একটু বেশি কষ্ট করতেছে, যেহেতু একটু জায়গাটা একটু নিচু আর উঁচু জায়গা, এই জন্য আমাদের বিল থেকে এই খড়ের গাড়িটা ভ্যান গাড়িটা একটু বেশি তুলতে একটু কষ্ট হয়েছে। যাই হোক তবু তুলেছি আলহামদুলিল্লাহ। আমাদের এই খড়গুলো আমরা বাসায় এনে আমাদের যে জায়গার মধ্যে আমরা খড়ের ফালা দিব ওই জায়গার পাশে রাখতেছি। তো আমরা সম্পূর্ণ খড়গুলা এনে তারপরে পরবর্তীতে ফালা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আমরা এই খড়গুলা বিল থেকে না আমরা আমাদের যে ফালা একটা দিয়েছি এটার পাশে রাখতেছি। তো আমাদের ফালা একটা অর্ধেকের মতো হয়ে গেছে, তো আর কিছু অংশ আমরা পরবর্তীতে দিব। আর আমাদের যে ফালাগুলো যেগুলো অনেক খড় দিয়ে অনেক খড় লাগে, এই জন্য আমরা এগুলা একদিন পুরো খড়গুলো দিই না, অর্থাৎ একদিন পুরো ফালাটা আমরা সম্পূর্ণ কাজ করি না। আমরা ফালার কিছু অংশ দিই, তারপর আর কিছু অংশ আমরা 5-6 দিন বা 1 সপ্তাহ পরে দিই। না হলে দেখা যায় ফালাটা একটু মজবুত শক্ত হয় না, দেখা যায় খড়গুলো একটু ভালোভাবে বসে না, এই জন্য আমরা খড়ের ফালা একদিনে দিই না। আমাদের আজকে ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।